কন্ডিশনাল সেন্টেন্স। আজকে আমরা কি করব? কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। শুধু অ্যাডমিশন না, বিসিএস বলো কিংবা চাকরি পরীক্ষা বলো, প্রায় সব ক্ষেত্রেই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। তো আমরা কি করবো? আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথম কথা হইতেছে কন্ডিশনাল সেন্টেন্স, মানে কন্ডিশনাল সেন্টেন্সকে কেন কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, বা এই কন্ডিশনাল শব্দটা কই থেকে আসছে, এটা হচ্ছে মূল বিষয়। কন্ডিশনাল শব্দটা কই থেকে আসছে? কন্ডিশন থেকে কন্ডিশনাল আসছে। কই থেকে আসছে? কন্ডিশন থেকে কন্ডিশনাল আসছে। কন্ডিশন মানে কি? শর্ত। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত সেন্টেন্স, অর্থাৎ শর্ত দেওয়া আছে এমন সেন্টেন্স হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে কি? আমরা এক্সাম্পলে যাই তাহলে আর ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন দেখো উপরে যে সেন্টেন্সটা আছে, ইফ ইউ কাম আই উইল গো, এখানে দেখো তো মানে শর্ত দেয়া আছে কিনা। যেমন আই উইল গো, আমি যাব। কোন শর্তে যাব? ইফ ইউ কাম, যদি তুমি আসো। তাহলে দেখো শর্ত দেয়া আছে যে আমি যাব, ঠিক আছে, তবে শর্তটা হচ্ছে কি করতে হবে? তুমি আসতে হবে। তার মানে কিন্তু এখানে একটা শর্ত দেয়া আছে, মানে শর্তযুক্ত সেন্টেন্স, মানে কন্ডিশনাল সেন্টেন্স। এই জন্য এই সেন্টেন্সগুলোকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আর কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ যুক্ত হয়, ইফের বাইরে গিয়ে হইতে পারে, তবে ওই টাইপ নিয়ে আমরা আলোচনা করব না। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স বলতে তোমরা কি বুঝবা? ইফ যুক্ত সেন্টেন্স বুঝবা। তাহলে এই যে ইফ ইউ গো, ইফ ইউ কাম আই উইল গো, এই সেন্টেন্সটাই, এই সেন্টেন্স দিয়ে আমরা কি করব? আজকে অনেকগুলা প্রশ্ন সলভ করব এই সেন্টেন্সের উপর ভিত্তি করে। তার মানে আশা করি এই সেন্টেন্সটা সবার মুখস্থ আছে। ইফ ইউ কাম আই উইল গো, এই সেন্টেন্সটা সবার মুখস্থ থাকতে হবে। তার মাধ্যমে, এটার মাধ্যমে আমরা কি করব? প্রথম কথা হইতেছে আমাদেরকে মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হবে। মডাল অক্সিলারি ভার্ব আমরা সবাই আশা করি জানি। তারপর আমি বলে দেই মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলাকে কি বলা হয়? মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। এখন দেখো এই যে উপরে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব কয়টা আছে? ইফ ইউ কাম আই উইল গো, এখানে মডাল অক্সিলারি ভার্ব কয়টা আছে? শুধুমাত্র এই যে উইল যেটা, এটাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তার মানে মডাল অক্সিলারি ভার্ব কয়টা আছে? একটাই আছে। এখন দেখো ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ক্লোজ থাকবে, এইদিকে একটা ক্লোজ থাকবে, এইদিকে আরেকটা ক্লোজ থাকবে, অর্থাৎ দুইটা ক্লোজ থাকবে। তো এখন কথা হইতেছে দুইটা ক্লোজের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব কয়টা থাকে? একটা থাকে। তার মানে এটা বলা যায় যে দেখো এই অংশে মডাল অক্সিলারি ভার্ব আছে, বা এই ক্লোজে মডাল অক্সিলারি ভার্ব আছে। যারা ক্লোজ বুঝতে অসুবিধা হয় এরা অংশ বলতে পারো, দুইটা পার্ট থাকবে, দুইটা অংশ থাকবে, এভাবে ইজিলি বলতে পারো। তার মানে একটা পার্টের মধ্যে কিন্তু দেখো মডাল অক্সিলারি ভার্ব আছে। এই যে উইল, ওইটা ডান দিকের অংশে আছে, কিন্তু দেখো তো বাম দিকের যে অংশ আছে ইফ ইউ কাম, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? নাই। তার মানে এটা থেকে কি শিখবা? এটা থেকে শিখবা হইছে যে মডাল অক্সিলারি ভার্ব একটা পার্টে থাকবে বা একটা ক্লোজে থাকবে, অন্য পার্টে বা অন্য দিকে মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। তার মানে দুইটা ক্লোজ আছে ইফ যুক্ত সেন্টেন্সে বা কন্ডিশনাল সেন্টেন্সে, এর মধ্যে একদিকে মডাল অক্সিলারি ভার্ব থাকবে, অন্যদিকে মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। মানে থাকলে উঠাই দিতে হবে, বা না থাকলে নিয়ে আসতে হবে, অনেকটা ওই রকমই। আচ্ছা, ব্যাপারটা আরো ক্লিয়ার করতেছি আমি এক্সাম্পলের মাধ্যমে, আরো ব্যাপারটা ক্লিয়ার করবো। এখন কথা হইতেছে কন্ডিশনাল সেন্টেন্স কত ধরনের বা কত প্রকার? 4 প্রকার বলা যায়, চাইলে 6 প্রকারও বলা যায়, তবে আমরা এখন আপাতত 4 প্রকারই বলবো। তাহলে কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই হচ্ছে 4 ধরনের কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল কত ধরনের? 4 ধরনের। কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই হচ্ছে 4 ধরনের কন্ডিশনাল। তো এই কন্ডিশনাল 4টার মধ্যে শুধুমাত্র একটা কন্ডিশনাল আছে, যেই কন্ডিশনালের মধ্যে কি বসানো যায় না, মানে মডাল অক্সিলারি ভার্ব বসানো যায় না বা মডাল অক্সিলারি ভার্ব দেওয়া যায় না। তার মানে এখন কিভাবে মনে রাখবো এই 4টার মধ্যে, বা জিরো কন্ডিশনাল কোনগুলা, ফার্স্ট কন্ডিশনাল কোনগুলা, সেকেন্ড কন্ডিশনাল কোনগুলা, থার্ড কন্ডিশনাল কোনগুলা, এগুলো এত কিছু না বুঝলেও চলবে, যে কোনটা কোন ধরনের কন্ডিশনাল এটা এত কিছু না বুঝলেও চলবে, আমরা সলভ করতে পারবো তারপরও। তাইলে এখন দেখো এই যে 4টা কন্ডিশনাল আছে, এই 4টা কন্ডিশনালের মধ্যে শুধুমাত্র জিরো কন্ডিশনালে কোনো কি হয় না? মডাল হয় না। কোন কন্ডিশনালে মডাল হয় না? জিরো কন্ডিশনালে। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? জিরো কন্ডিশনালে জিরো মডাল। আমি এভাবে বলি যে জিরো কন্ডিশনালে কি? জিরো মডাল। তার মানে কি? জিরো মডাল মানে মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। জিরো মানে তো নাই, আর নাই মানে কি? মানে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, এগুলা কি থাকবে না? মানে জিরো কন্ডিশনালে থাকবে না। তার মানে বাকি যে 3টা কন্ডিশনাল আছে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল কিংবা সেকেন্ড কন্ডিশনাল কিংবা থার্ড কন্ডিশনাল, এই 3টা কন্ডিশনালে কি থাকবে? মডাল অক্সিলারি ভার্ব থাকবে। তার মানে আমরা আবার ব্যাপারটা রিক্যাপ করি। ইফ ইউ কাম আই উইল গো, তার মানে কি? আমরা এটা থেকে কি শিখবো? এটা শিখবো যে একদিকে মডাল থাকবে, অন্যদিকে মডাল থাকবে না। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে
একদিকে মডেল থাকে অন্যদিকে থাকে না, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, বা এটার উপর ভিত্তি করে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। তার মানে এখন দেখো কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এর মধ্যে শুধুমাত্র জিরো কন্ডিশনালে মডাল অক্সিলারি ভার্ব বসানো যায় না, বাকি 3টা কন্ডিশনালেই মডাল অক্সিলারি ভার্ব বসাইতে হয়। তো জিরো কন্ডিশনাল যে মডাল হয় না, এটা কিভাবে মনে রাখতে পারি? জিরো কন্ডিশনালে জিরো মডাল, এভাবে মনে রাখতে পারি। জিরো মডাল মানে মডাল অক্সিলারি ভার্ব দেওয়া যাবে না বা থাকবে না। তবে জিরো কন্ডিশনাল নিয়ে আমার একটা অলরেডি ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নিবা, তাহলে জিরো কন্ডিশনাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে জিরো কন্ডিশনালের ফোকাস দিব না। আমরা কি করব, এই যে 3টা কন্ডিশনাল আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টা কন্ডিশনালের বিভিন্ন প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমরা কি করব, সলভ করব। তো আমরা শুরু করতে পারি। দেখো এটা কিন্তু আর ইউ এবং কে ইউ এই দুইটাতেই আসছে, তো এগুলো কিন্তু এডমিশনে আসা প্রশ্ন। তাই আমরা কি করব, দেখো তো এই অংশে একটা অংশ ফিল আপ করে দিছে, ইফ আই হ্যাড এ টাইপরাইটার। এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? ইফ আছে, তার মানে এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আছে, একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন কথা হইতেছে এই অংশে বা এই ক্লোজে, এই যে প্রথম অংশে যেটা ফিল আপ করে দিছে, ওইটা কি মডাল অক্সিলারি ভার্ব আছে কি না নাই? এখানে কি ইফ আই হ্যাড এ টাইপরাইটার, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? নাই তো। ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো কি আছে? নাই। তার মানে মডাল অক্সিলারি ভার্ব নাই। আমি কি বলছিলাম, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একদিকে মডাল থাকে না, অন্যদিকে থাকবে। মানে এই অংশে তো নাই, এই যে আমরা যে অংশ ফিল আপ করে দিছি এই অংশের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব নাই। তার মানে যে অংশ ফিল আপ করতে হবে এই অংশের মধ্যে কি থাকতে হবে? মডাল অক্সিলারি ভার্ব থাকতে হবে। কারণ আমরা শিখে আসছি একদিকে মডাল হয়, অন্যদিকে মডাল হয় না। এখন দেখো, তার মানে আমাদেরকে এখন মডাল অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। টাইপড, এটা তো হবে না, কারণ এটা তো মডাল অক্সিলারি ভার্ব নাই। ওয়াজ টাইপড, এখানে তো মডাল অক্সিলারি ভার্ব নাই, হবে না। উড টাইপ, এখন বলো তো উড মডাল অক্সিলারি ভার্ব কিনা? ক্যান, কুড, উইল, উড, তাহলে তো উড একটা মডাল অক্সিলারি ভার্ব। তার মানে এই সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো আমরা কিছুই পড়ি নাই, আমরা জাস্ট বলছি যে এদিকে মডাল অক্সিলারি ভার্ব নাই, তার মানে অন্যদিকে কি থাকবে? মডাল অক্সিলারি ভার্ব থাকবে। একদিকে থাকে, অন্যদিকে থাকে না, এটাই। তারপর আসো আরেকটা প্রশ্ন সলভ করি, এটা সিইউতে আসছিল। তো আমরা কি করব, দেখো তো এখানে প্রথম কথা হইতেছে এই যে অংশটা ফিল আপ করে দিবে, একটা অংশ ফিল আপ করে দিয়ে আরেকটা অংশ ফিল আপ করতে হয়। তাইলে যে অংশ ফিল আপ করে দিছে এই অংশের দিকে লক্ষ্য করো, এখানে কি কোনো মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? ইফ হি হ্যাড নট বিন ড্রাইভিং সো ফাস্ট, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? এখানে তো মডাল অক্সিলারি ভার্ব নাই। তার মানে এই যে অংশটা আছে, যে অংশটা ফিল আপ করতে হবে আমাদেরকে, মূলত এই যে গ্যাপ যেটা, এই যে অংশটা ফিল আপ করতে হবে, এটার মধ্যে কি করতে হবে? মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। কারণ একদিকে মডাল থাকে, অন্যদিকে থাকে না। তাহলে আমাদেরকে খুঁজতে হবে এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে এখানে মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে? এই তো উড একটা মডাল অক্সিলারি ভার্ব না? উড কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এ নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপর আরো আসো আমরা আরো প্রশ্ন সলভ করি। এখন দেখো তো এখানে এই যে ইফ আছে, ইফের একটা পরের অংশে কি আছে দেখো তো, মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? ইফ হি হ্যাড বিন এবল টু, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? নাই। তাইলে বলো তো এই যে অংশটা ফিল আপ করতে হবে, এই অংশে কি মডাল অক্সিলারি ভার্ব থাকবে কি থাকবে না? থাকবে। যেহেতু পরের অংশে নাই, তাইলে আগের অংশে দিতে হবে। তাইলে আমরা এখন মডাল অক্সিলারি ভার্ব খুঁজবো। মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে? এ নাকি বি নাকি সি নাকি ডি, কোনটাতে আছে দেখো তো? দেখো তো এই শুধুমাত্র এখানে উডটা মডাল অক্সিলারি ভার্ব, আর একটাও নাই। তার মানে ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। দেখো এখানে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যে আমি মেক করেছি বা আমি আমার মতো করে বানাইছি, ব্যাপারটা ওইরকম না। এটা কিন্তু বিসিএস এবং সিইউ দুইটাতেই আসছিল, ওই প্রশ্নটা হুবহু নিয়ে আসছে। এখানে আমি অপশন কোনো চেঞ্জ করি নাই বা এডিট করি নাই। তো কত ইজিলি সলভ করা যাইতেছে, আশা করি ব্যাপারটা ধরতে পারতেছো। তারপর আরো প্রশ্ন সলভ করবো আমরা। দেখো এখানে হ্যাজ আই বিন এ কিং, এখানে মনে হইতে পারে যে এখানে তো ইফ নাই, তাহলে এটা কিভাবে কন্ডিশনাল? এখানে এই যে হ্যাড, এই ব্যাপারটা কই থেকে আসছে দেখো, এখানে লেখা আছে হ্যাড আই বিন, নিচের দিকে তাকাও, হ্যাড আই বিন মূলত এটা ইফ আই হ্যাড বিন। যখন ওই রকম হেড প্লাস V3 থাকে, হেড প্লাস V3, যেমন এই দেখো হেড নোন, হেড প্লাস V3, হেডের পরে একটা কি আছে? নোন আছে, নোন একটা ভার্বের V3। ওই রকম যখন ভার্বের V3 থাকবে, হেড প্লাস V3 থাকবে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, তখন আমরা কি করতে পারি? ইফটা তুলে ফেলবো বা ইফটা উঠাই ফেলবো বা ইফটারে নাই করে ফেলবো, আর ইফের জায়গায় হেডটারে নিয়ে আসবো। অর্থাৎ এই যে হেড যে ভার্বটা আছে V3, হেডের পরে V3 থাকবে এবং হেডটারে সবার প্রথমে নিয়ে আসবো, ইফটারে উঠাই দিব। যেমন ইফ আই হ্যাড নোন, এটা কিভাবে লেখা যায়? হেড আই নোন, এভাবে লেখা যায়। এখানে কিন্তু ইফ নাই, তারপর ওইটা কন্ডিশনাল। একইভাবে এই যে হেড আই বিন, এটা কিভাবে বলা যায়? ইফ আই হ্যাড বিন, মানে ইফ আই হ্যাড বিন রে হেড আই বিন বলা যায়। তার মানে এটাও এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স বা থার্ড কন্ডিশনাল বলতে পারো যদি কন্ডিশনাল জানতে চাও।
তার মানে দেখো এখানে বলো তো এই যে অংশ আছে এই অংশের মধ্যে প্রথম যে অংশটা ফিল আপ করে দিয়েছে এটার মধ্যে কি কোনো মডাল অক্সিলারি ভার্ব আছে? নাই। তার মানে যে অংশটা ফিল আপ করতে হবে এই অংশটার মধ্যে মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে কি না? হবে, কারণ আগের অংশে নাই, তাহলে পরের অংশে দিতে হবে। তাহলে এখন দেখতে হবে আমাদেরকে অপশনের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে। এটা আছে, এ নাম্বারে আছে? নাই। বি নাম্বারে আছে কিনা দেখো তো। বি নাম্বারে উড, উড কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, উইল, উড, তাহলে উড একটা মডাল অক্সিলারি ভার্ব, আর কোনো একটাতেও নাই, তার মানে বি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। কত ইজিলি আমরা সলভ করতে পারতেছি। তারপর আসো আরেকটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে, ইফ আছে, এই দেখো এখানে ইফ আছে। ইফের আগের অংশে দেখো তো একটা অংশ ফিল আপ করে দিছে, আই উড হ্যাভ লেন্ট ইউ মাই ল্যাপটপ, তারপর ইফ ইউ সামথিং মি। তাহলে বলো তো এই যে যে অংশটা ফিল আপ করে দিয়েছে এই অংশের মধ্যে কি মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? আই উড হ্যাভ লেন্ট ইউ মাই ল্যাপটপ, এখানে উড কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, উড একটা কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। যেহেতু এই অংশে মডাল অক্সিলারি ভার্ব আছে, যে অংশ ফিল আপ করে দিয়েছে এই অংশের মধ্যে কি আছে? মডাল অক্সিলারি ভার্ব আছে। তার মানে অন্য যে অংশটা আছে যেটা ফিল আপ করতে হবে আমাদেরকে, এই অংশের মধ্যে কি দেওয়া যাবে না? মডাল অক্সিলারি ভার্ব দেয়া যাবে না। এখন দেখো তো এই যে কুড, এটা কি মডাল অক্সিলারি ভার্ব, এটা কি দেওয়া যাবে? এ নাম্বার অপশনটা হতে পারে? হতে পারে না। কেন হতে পারে না? কারণ এখানে তো মডাল অক্সিলারি ভার্ব দেয়া আছে, একটা সেন্টেন্সে দুইটা মডাল অক্সিলারি ভার্ব তো হবে না। আগের অংশে দেয়া আছে মডাল, তার মানে পরের অংশে আর আমি দিতে পারবো না, তার মানে এ নাম্বার হওয়ার সুযোগ নাই। এখন দেখো তো বি নাম্বারে উড দেয়া আছে, উড কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এই উড কি হতে পারে বা বি নাম্বারটা কি হতে পারে? হবে না। কেন হবে না? কারণ এখানে মডাল আগের অংশে দেওয়া আছে, সেহেতু আমরা আবার পরের অংশে কি নিয়ে আসতে পারবো না? মডাল নিয়ে আসতে পারবো না। তার মানে যেহেতু এটাতে বি নাম্বারে মডাল আছে সেহেতু এটা বসানো যাবে না। একইভাবে সি নাম্বারটা কি হবে না? কুড বসানো যাবে না, কারণ আগের অংশে মডাল আছে, পরের অংশে আবার মডাল দেওয়া যাবে না। একটা অংশে থাকবে আর একটা অংশে থাকবে না। এখন দেখো তো তাইলে কোনটা হবে সঠিক আনসার? আমাদের সঠিক আনসার হবে ডি, কারণ আগের অংশে মডাল আছে, পরের অংশে মডাল থাকবে না। শেষ, এটা দিয়ে আমরা ধরতে পারতেছি ডি নাম্বারে কোনো মডাল নাই, তার মানে ডি নাম্বার হবে আমাদের সঠিক আনসার। তারপর আসো আর আমরা প্রশ্ন সলভ করি, এটা কিন্তু আর ইউ এর প্রশ্ন। তারপর দেখো এখানে ইফ এর আগের অংশ ফিল আপ করে দিছে, এটা দেখতে হবে আমাদেরকে মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? মডাল অক্সিলারি ভার্ব আছে। উড কি একটা মডাল অক্সিলারি ভার্ব না? উড কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে ইফ এর আগের অংশে মডাল অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি পরের অংশে কি আমরা মডাল অক্সিলারি ভার্ব দিতে পারবো? পারবো না। তাইলে দেখো এই উড, উড কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, এটা হবে না, এ নাম্বারটা হবে না। বি নাম্বারে আসো, কুড, কুড কি হতে পারবে? না, হতে পারবে না, এটা মডাল অক্সিলারি ভার্ব। সি কি হতে পারবে? মাস্ট, মাস্ট হওয়ার সুযোগ নাই, কারণ মাস্টও একটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। তাইলে সঠিক আনসার কোনটা হবে? আমাদের সঠিক আনসার হবে ডি, কারণ আগের অংশে মডাল আছে, তার মানে পরের অংশে মডাল দেওয়া যাবে না। তাইলে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করতেছি জাস্ট এই নর্মাল কথার মাধ্যমে। তারপর আসো আরো সলভ করি আমরা, যাতে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। সব ধরনের কন্ডিশনাল কিন্তু সলভ করা যায়, এটা মনে হয়। বা জিরো কন্ডিশনালে জিরো মডাল, মডাল থাকে না। বাকি যতগুলো কন্ডিশনাল আছে সবগুলোতেই মডাল থাকে, এবং এই সূত্রটা প্রযোজ্য, মানে একদিকে মডাল থাকবে অন্যদিকে থাকবে না। যে অংশটা ফিল আপ করে দিবে দেখতে হবে আমাদেরকে এই অংশের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে তাইলে অন্য অংশের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব দেয়া যাবে না। এইভাবেই মানে থাকলে দেওয়া যাবে না, আর না থাকলে নিয়ে আসতে হবে, ওই রকম। তাইলে দেখো তো এখানে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। এই অংশের মধ্যে যে অংশটা ফিল আপ করে দিছে, ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? নাই। তাইলে এই যে অংশটা আছে যেটা ফিল আপ করতে হবে আমাদেরকে, এখানে মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে কিনা? হবে, কারণ নাই যেহেতু, তার মানে নিয়ে আসতে হবে। তার মানে এই অংশটাতে কি করতে হবে? মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে আমাদেরকে অপশনের মধ্যে খুঁজতে হবে যে কোন অপশনের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব আছে। তাহলে দেখো তো এখানে এ নাম্বারে আছে কিনা? এ নাম্বারে নাই। বি নাম্বারে আছে? নাই। সি নাম্বারে আছে? নাই। ডি নাম্বারে আছে কিনা? উইল কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে উইলটা হবে আমাদের সঠিক আনসার, মানে এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার, কারণ অন্য কোনোগুলাতেই কি নাই? মডাল অক্সিলারি ভার্ব নাই। আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পারতেছো খুব ইজিলি। তারপর দেখো আরো প্রশ্ন চাইলে সলভ করতে পারো তোমরা। যেমন দেখো ইফ এ রুবি ইজ হিটেড, সম্ভবত পাথর টাথর ওইরকম কিছু একটা রুবি, যদি ওইটাতে তাপ দেওয়া হয়, আমরা যদি অর্থ না বুঝি সমস্যা নেই, কোনো একটা কিছুতে তাপ দেওয়া হলে ইট টেম্পোরারিলি লুজ ইটস কালার, মানে কি এটা সাময়িকভাবে তার কালারটা হারায় ফেলে, ওইরকম কিছু একটা বলছে। তারপরে কোনো একটা জিনিসে তাপ দিলে ওইটার কালার চলে যায়, ওইরকম কিছু একটা বলছে। এখন দেখতে হবে যে অংশটা ফিল আপ করে দিছে ইফ এ রুবি ইজ হিটেড, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? নাই। তাইলে এই যে অংশটা ফিল আপ করতে হবে আমাদেরকে, এটাতে মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে কিনা? হবে, যেহেতু নাই তার মানে দিতে হবে। তাইলে এখন দেখো তো মডাল অক্সিলারি ভার্ব কয়টা আছে? এই তো উইল আছে,
উড আছে, এই দুটো মডাল অক্সিলারি ভার্ব আছে। ডাজ কি হইতে পারে? না, হইতে পারে না, এটা তো মডাল অক্সিলারি ভার্ব না, তার মানে এটা হওয়ার সুযোগ নাই। হেজ কি হইতে পারে? হেজ হওয়ার সুযোগ নাই, কারণ এটা তো মডাল অক্সিলারি ভার্ব না। তার মানে আমরা নিঃসন্দেহে শিওর হয়ে গেছি যে কি হবে, এ অথবা বি হবে, কারণ আমরা দেখলাম যে আগের অংশে কি নাই, মডাল অক্সিলারি ভার্ব নাই। তার মানে কি করতে হবে, গ্যাপের মধ্যে একটা মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব কি কি আছে, এখানে উইল আছে, উড আছে, তার মানে এ অথবা বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা কত ইজিলি ধরতে পারতেছি, দুইটা অপশন বাদ দিতে পারতেছি, এটা তো আমরা অসুবিধা কিছু না, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। দুইটা অপশন বাদ দিলে তাইলে ওই এ এবং বি থেকে যে কোনো একটা সঠিক অ্যান্সার হবে আমাদের। আচ্ছা, তারপর আমরা আরো 3-4টা প্রশ্ন সলভ করে তারপর শেষ করবো আমরা। তারপর দেখো, ইফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, তার মানে ওয়াইল্ড অ্যানিমেলস সামথিং, এখানে দেখো তো এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা, যে অংশে ফিল আপ করে দিছে ইফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? নাই। তাইলে এই যে অংশটা ফিল আপ করতে হবে, এটাতে মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে কি না? হবে। তাইলে এখন আমাদেরকে অপশনের মধ্যে দেখতে হবে মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে। এ নাম্বার হওয়ার সুযোগ নাই, কারণ মডাল নাই। বি নাম্বার হওয়ার সুযোগ নাই। এখন বলতো সি নাম্বারে উইল কি একটা মডাল অক্সিলারি ভার্ব কিনা? উইল একটা মডাল অক্সিলারি ভার্ব। তারপর ডি নাম্বারে উইল একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে সি অথবা ডি হবে আমাদের সঠিক আনসার, কারণ এই দুইটাতেই মডাল আছে। আশা করি তোমরা বুঝতে পারছো কত ইজিলি সলভ করতেছি। তারপর আরো দেখো, চাইলে আরো সলভ করতে পারো। এখানে ইফ হি হ্যাজ টাইম, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? নাই। তার মানে আমাদেরকে এই অংশে কি করতে হবে, যে অংশটা ফিল আপ করে দেয় নাই ওটার মধ্যে মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো, এই তো মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে? এ বি সি ডি। সিতে মডাল আছে, উইল একটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, তারপরে ডি নাম্বারে উইল আছে, তার মানে এই সি অথবা ডি হবে আমাদের সঠিক আনসার। তাইলে দুইটা অপশন বাদ দিতে পারতেছি, এ এবং বি। আমরা কিছু না পড়ি, কিছু না বুঝি, কোন কন্ডিশনার এটাও বুঝলাম না, তারপর আমরা সলভ করে ফেললাম অনেকগুলা। তারপর দেখো, চাইলে এটা সিইউ এর প্রশ্ন, এটাও সলভ করতে পারি। এই দেখো এখানে কি আছে, ইফ আই ওয়ার ইউ, এই যে ওয়ার আছে, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? ওয়ার তো আর মডাল অক্সিলারি ভার্ব না। তার মানে বোঝা গেল যে যে অংশটা ফিল আপ করে দিছে আমাদের, ওইটাতে কি নাই, মডাল অক্সিলারি ভার্ব নাই। যেহেতু মডাল অক্সিলারি ভার্ব নাই, তার মানে কি করতে হবে, যে অংশটা ফিল আপ করে দেয় নাই ওটার মধ্যে মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখতে হবে যে মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে। এই শেল একটা মডাল অক্সিলারি ভার্ব কিন্তু, তার মানে এ হইতে পারে। তারপরে শুড একটা মডাল অক্সিলারি ভার্ব, এটাও হইতে পারে। তার আর কোনোটাতেও কি নাই, মডাল অক্সিলারি ভার্ব নাই। তাহলে মানে অন্য কোনোটা হওয়ার সুযোগ নাই। তার মানে হয় এ হবে সঠিক আনসার, অথবা সি হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো, এখানে বলছে ইফ দ্য সান ডিড নট শাইন, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে এই যে অংশটা ফিল আপ করতে হবে, এটাতে মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এখন বলতো এখানে মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে? এই একটা মডাল অক্সিলারি ভার্ব এ নাম্বারে আছে, উড একটা মডাল অক্সিলারি ভার্ব, এবং উইল আরেকটা মডাল অক্সিলারি ভার্ব। তার মানে হয় এ হবে, নয়তো সি হবে। তার মানে কিন্তু আমরা বি এবং ডি কে কি করতে পারতেছি, বাদ দিতে পারতেছি। এটা তো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। 4টা অপশন আমাদের যদি 2টা বাদ দিয়ে দিতে পারি, অসুবিধা কি? আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। তারপর দেখো, এখানে চাইলে আরো প্রশ্ন সলভ করতে পারো। এখানে দেখো তো, এই যে অংশটা ফিল আপ করে দিছে এটার মধ্যে তাকাও, এখানে কি মডাল অক্সিলারি ভার্ব আছে? নাই। তার মানে এই যে অংশটা আছে, এটা কি মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে কিনা, মানে যে অংশটা ফিল আপ করতে হবে এটাতে মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে। যেহেতু অন্য অংশে নাই, তার মানে যে অংশটাতে গ্যাপ আছে, মানে ওই অংশটাতে কি করতে হবে, মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি একটা অংশে মডাল অক্সিলারি ভার্ব থাকে, অন্য অংশে থাকে না। তার মানে যেহেতু আগের অংশে নাই, তার মানে পরের অংশে কি করতে হবে, আমাদেরকে দিতে হবে। তার মানে এখানে মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তার মানে অপশনের মধ্যে গিয়ে দেখো তো মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে। এই বি এবং সি নাম্বারে মডাল অক্সিলারি ভার্ব আছে, উড একটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, তার মানে বি অথবা সি হবে আমাদের সঠিক আনসার। তাহলে এ এবং ডি হওয়ার সুযোগ নাই। আর কত প্রশ্ন সলভ করবো আমরা কিভাবে? আচ্ছা, আমরা আরো 2টা প্রশ্ন সলভ করে ফেলি, তারপর আমরা শেষ করে ফেলবো। তারপর দেখো, এটা বিসিএস এর প্রশ্ন, বিসিএস এ বারবার আসছে, তো এই প্রশ্নটা দেখি আমরা কি করতে পারি। দেখো, ইফের আগের অংশ ফিল আপ করে দিছে আমাদেরকে, দিস কুড হ্যাভ ওয়ার্কড। এখানে বলো তো মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা? কুড কি একটা মডাল অক্সিলারি ভার্ব না? তাহলে তো আগের অংশে মডাল অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি তুমি পরের অংশে যে অংশটা ফিল আপ করতে হবে এটাতে কি মডাল অক্সিলারি ভার্ব দিতে পারবা কিনা? পারবা না, কারণ আগের অংশে আছে, তাইলে তো আবার দিতে পারবা না। মডাল অক্সিলারি ভার্ব 2টা অংশের মধ্যে যে কোনো একটা অংশে হয় মডাল, অন্য অংশে মডাল দেওয়া যায় না। তার মানে যেহেতু মডাল দেয়া আছে একবার, তাইলে আবার তো তুমি নিয়ে আসতে পারবা না। তাইলে এখন অপশনের মধ্যে মডাল দেওয়া যাবে না। তাইলে দেখো তো, এই উডটা কিন্তু একটা মডাল, মাইট কিন্তু একটা মডাল, এই 2টা দেওয়া যাবে না। তাইলে বি এবং ডি হবে না, এটা নিঃসন্দেহে বলে দিতে পারি। হয় সি হবে আমাদের সঠিক আনসার, নয়তো এ হবে আমাদের সঠিক আনসার। তাইলে দেখো আরো প্রশ্ন সলভ করতে পারি। এখানে দেখো তো, এই অংশে কি আছে, মডাল অক্সিলারি ভার্ব আছে, উড একটা কি মডাল অক্সিলারি ভার্ব। যেহেতু মডাল আছে, তার মানে অন্য অংশে কি দেওয়া যাবে না, মডাল দেওয়া যাবে না। তার মানে যে অংশটা ফিল আপ করতে হবে এখানে আমাদেরকে মডাল দেওয়া যাবে না। এখন দেখো তো অপশনের মধ্যে, এই দেখো এটাতেও মডাল আছে, সি নাম্বারে
বি নাম্বারেও মডাল আছে, তার মানে বি এবং সি হওয়ার সুযোগ নাই, হয় এ হবে নয়তো ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা কত ইজিলি সলভ করতে পারতেছি। তারপর আমরা লাস্ট প্রশ্নটা সলভ করে ফেলি। এখানে দেখো, ইফ ইউ লেন্ট মি সাম মানি, এখানে বলো তো মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা। এই অংশের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব নাই, তার মানে যে অংশের একটা অংশের মধ্যে নাই তাহলে অন্য অংশের মধ্যে কি দিতে হবে কিনা, হবে। তার মানে যে অংশটা ফিল আপ করতে হবে এটার মধ্যে মডাল অক্সিলারি ভার্ব আমাদেরকে দিতে হবে। তাহলে অপশনের মধ্যে দেখো তো মডাল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে, এ নাম্বারে আছে, এখানে তো নাই। বি নাম্বারে আছে কিনা, শেল কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে বি হইতে পারে। তারপরে সি কিন্তু উড আছে, উড কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, এটা হইতে পারে। তাহলে হয় বি হবে নয়তো সি হবে, কিন্তু এ অথবা ডি হওয়ার সুযোগ নাই, কারণ এখানে কি নাই, মডাল অক্সিলারি ভার্ব নাই। তার মানে দেখো আমরা কিন্তু কত ইজিলি অনেকগুলো প্রশ্ন সলভ করছি, প্রায় 20টার মতো প্রশ্ন সলভ করছি। এই কিসের মাধ্যমে, জাস্ট এটা মনে রাখবা যে ইফ ইউ কাম আই উইল গো, এটার মাধ্যমে কি মনে রাখবা যে কন্ডিশনাল সেন্টেন্সের একটা দিকে মডাল থাকে, একটা ক্লোজে বা একটা পার্টে মডাল অক্সিলারি ভার্ব থাকবে, অন্য অংশে মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব একবারই হইতে পারে, দুইবার হওয়ার সুযোগ নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, কত ইজিলি সলভ করতে পারছি। যে একটা অংশ তোমাদেরকে ফিল আপ করে দিবে, আরেকটা অংশ ফিল আপ করতে হবে। যে অংশটা ফিল আপ করে দিছে এই অংশটার মধ্যে দেখতে হবে মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি না থাকে তাহলে নিয়ে আসতে হবে, আর যদি থাকলে তাইলে আবার দেয়া যাবে না, কারণ একটা সেন্টেন্সে দুইটা মডাল অক্সিলারি ভার্ব হওয়ার সুযোগ নাই। এর মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলা প্রায় 20টার মতো প্রশ্ন সলভ করলাম। আশা করি ব্যাপারটা তোমাদের জন্য অনেক সহজ হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।